আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। একটার পর একটা আইসিসি টুর্নামেন্ট চায়, আর দেশের হলুদ সাংঘাতিকেরা প্রতিবার এক পুরনো গানের নতুন মাতম তোলে। বাংলাদেশ ভারতকে হারাবে, পাকিস্তানকে হারাবে, আর পুসকে আফগানিস্তান তো আমাদের কাছে কোনো বিষয়ই না, এমনকি চ্যাম্পিয়নও হতে পারে। কিন্তু টুর্নামেন্ট শুরুর সাথে সাথেই বাস্তবতা বদলে যায়। ব্যাটিং দোষ, ভালো পিচে বোলিংয়ে উইকেটহীনতা, মুহুমুহু ক্যাচ মিস, তারপর আবারও পুরনো সেই ডং। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ফারাক এত বড় যে প্রতিবার ব্যর্থতার পর যেন আরও গভীর ক্ষত হয়, যা একজন ক্রিকেট প্রেমীর সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এখন প্রশ্ন, এই পরাজয়ের দায় কে নিবে? ক্রিকেটারদের মানসিকতা, এইরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। আমরা 6টা ম্যাচ খেলেছি, 3টা জিতেছি, 3টা হেরেছি, খুব একটা খারাপ না। বিসিবির অব্যবস্থাপনা, মানিকগঞ্জ থেকে এসেছে 2 দিন ধরে ভাই, কালকেও সকাল থেকে ঘুরে গেছে এখান থেকে, কিন্তু টিকিট পাইতেছে না। সময় যত গড়িয়েছে পরিস্থিতি হয়েছে ভয়াবহ। নাকি মাঠের বাইরের অন্য কোনো অদৃশ্য শক্তি? 1997 সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর 1999-তে প্রথম বিশ্বকাপে 92-এর চ্যাম্পিয়ন পাকিস্তান বোধ বাঙালি দেখেছিল আশার আলো, কিন্তু 2003-এ এসে সব ম্যাচ হেরে হতাশা সয়েছিল এক দীর্ঘ রাত। 2007 সালে আবার ভারতকে হারিয়ে নতুন আশার সঞ্চার করে বাংলাদেশ দল। 2001-2015-তে ইংলিশ পরীক্ষায় উত্তীর্ণ, প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, কিন্তু আবারও সেই ভারত বিতর্ক আর বাংলাদেশের হার। তবে এই বিশ্বকাপেই ক্রিকেট বোদ্ধাদের নজরে আসে লাল সবুজের প্রতিনিধিরা। দরজায় গনিয়ে এলো 19 বিশ্বকাপ, চারদিকে সেমিফাইনালের দৌড়, কিন্তু এক সাকিব ছাড়া কারোরই বলার মতো কোনো পারফরমেন্স নাই। আর 2023 বিশ্বকাপ তো তামিম সাকিবের অন্তর্কন্দলে যাচ্ছে তাই পারফরমেন্স। এত ব্যর্থতার পিছনে আসলে কারণ কি? কারণ খুঁজতে গেলে একটা দুইটা নয়, শত শত কারণ খুঁজে পাওয়া যাবে। দেশের যে দল বা যে সরকারই আসুক না কেন, দেশের ক্রিকেটের সভাপতি ওই দলের, ডিরেক্টর ওই দলের, যাদের বেশিরভাগই থাকেন ক্রিকেট নিয়ে অনভিজ্ঞ, যার দরুন দেশের বেশিরভাগ ঘরোয়া ক্রিকেটে দুর্নীতির অভিযোগ রয়েছে, যার কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে ডিপিএলে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙতে হয়। আজকাল বিদেশি তো দূরের কথা, বরং দেশি ক্রিকেটারদের নিয়ে কোনো মতে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করতে পারলেই বিসিবি যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার উপরে থাকে আম্পায়ারদের দিয়ে ফিক্সিং, খেলোয়াড়দের দিয়ে ফিক্সিং সহ শত শত অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগের একটা ঘটনা দেখুন, নিশ্চিত হোয়াইট বলও আম্পায়ার হোয়াইট না দিয়ে হাত পকেটে গুছিয়ে রেখেছেন। এমনকি গত বছরের নভেম্বরে হওয়া তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ফিক্সিং নিয়ে মারামারি, হাতাহাতি পর্যন্ত ঘটে। সদ্য শেষ হওয়া বিপিএলেও 10 জন ক্রিকেটার ও 7টি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর এই অবস্থা হলে একবার চিন্তা করুন তো রুট লেভেলের টুর্নামেন্টগুলোর কী অবস্থা। দেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের অভাবে সেখানে মদ, গাঁজা ও নেশাখোরদের নিত্যদিনের আড্ডাখানা হয়ে উঠেছে, সেগুলো দেখার যেন কেউ নেই। আর তাছাড়া 2 কোটি মানুষের ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়নে পর্যাপ্ত মাঠ তো দূরের কথা, বরং যে মাঠগুলো থাকে সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মেলা, মিছিল, মিটিং ও রাজনৈতিক অফিস করে দখল করে রাখে, যার কারণে ট্যাব টেনিস বা পাড়ার ক্রিকেট থেকেও তেমন একটা খেলোয়াড় উঠে আসতে দেখা যায় না। এত সীমাবদ্ধতার মাঝেও যারা পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে যান, তারা আসলে স্কিলে ও মানসিকভাবে খুব একটা শক্তিশালী না থাকার কারণে বিশ্বের বাঘা বাঘা বোলারদের সামনে তারা নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। আর দেশের সিনিয়র ক্রিকেটারদের ইগো ও রস্য মেন্টালিটির কারণে দেখা যায় ইন্ডিয়ান একজন নতুন ক্রিকেটার তাদের স্ট্যান্ড অনুযায়ী দুর্বল দলগুলোর বিরুদ্ধে বেশি ম্যাচ খেলে টেকনিক ও স্কিলে অসাধারণ হয়ে ওঠে। কিন্তু আমাদের দেশের সিনিয়র ক্রিকেটাররা জিম্বাবুর সাথে খেলা হলেও তারা তাদের গড় বাড়াতে ব্যস্ত হয়ে ওঠেন। আর ইগোর কথা বললে 2023 সালের ওডিআই বিশ্বকাপের আগে দেশের একজন সিনিয়র ক্রিকেটারকে পারুকে মোকাবেলার জন্য তার পজিশন একটু উপর নিচের কথা বললে তিনি অবসরে নিয়ে নেন। যেখানে দেখা যায় রোহিত শর্মা, মাইকেল হাসি
ও ডিককের মতো ক্রিকেটাররাও দলের প্রয়োজনে তাদের পজিশন অদল বদল করেছেন। 2019 বিশ্বকাপে বাংলাদেশেরই একজন ক্রিকেটার 606 রান করার পরেও দলের প্রয়োজনে তাকে তার পজিশন বদল করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশের বাতিলের খাতায় পড়ে থাকা কোচরাই বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পায়, যার উদাহরণ সাউথ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো, শ্রীলঙ্কার হাতুরি সিংহে ও বর্তমান কোচ ফিল সিমন্স। তবে কোচদের সাথে আমাদের জুনিয়র প্লেয়ারদেরও দেখা যায় কোনো মতে একবার জাতীয় দলে যেতে পারলে তারা আর নিজেদের স্কিল ও দুর্বলতা নিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে না। তাদের মধ্যে একটা ডিএমি ভাব চলে আসে, যার উদাহরণ হিসেবে বলা যায় 2023 বিশ্বকাপের আগে বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়ের অফসাইডের শর্ট রেঞ্জ নিয়ে চারদিকে কথা উঠলে তাওহিদ হৃদয় সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পরে দেখা যায় ওই বিশ্বকাপে হৃদয়কে বেশিরভাগ দলই অফসাইডের শট খেলতে বাধ্য করে হৃদয়ের উইকেট তুলে নেয়। এভাবে চলতে থাকলে দেখা যাবে একটা সময় দেশের মানুষ দেশের ফুটবলের মতো দেশের ক্রিকেট থেকেও মুখ ফিরিয়ে নেবেন। অথবা আর্জেন্টিনা, ব্রাজিল এর মতো অন্য কোনো ক্রিকেট খেলুড়ে দেশ নিয়েও এভাবে মেতে উঠবেন। 18 কোটির এদেশে আমরা বিশ্বাস করি প্রতিভার কোনো অভাব নেই, দরকার শুধু একটু পরিচর্যা। আশা করি দেশের ক্রিকেট অভিভাবকরা হয়তোবা একদিন করবেন এই প্রতিভাগুলোর পরিচর্যা, অথবা প্রতিভাগুলো হারিয়ে যাবে সময়ের সেই কালো থাবায়।